এক সময়ের কথা, ৫টি ব্যাঙ একসঙ্গে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ ৫টি ব্যাঙের মধ্যে ৩টি ব্যাঙ গর্তের মধ্যে পড়ে গেল, আর ওপরে রইল মাত্র ২টি ব্যাঙ। যে ৩টি ব্যাঙ গর্তের মধ্যে পড়ে গিয়েছিল, তারা প্রাণপণে চেষ্টা করছিল গর্ত থেকে বেরিয়ে আসার, কিন্তু গর্তটি ছিল এতটাই গভীর যে সেখান থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। এদিকে উপরে ২ ব্যাঙ গর্তের কিনারায় এসে গর্তের ভেতরে তাকিয়ে বলল, তোমরা অনেক চেষ্টা করলেও কিছুই হবে না। এই গর্তটা এতটাই বড় যে এখান থেকে বেরোনো একেবারেই অসম্ভব। তোমরা যত চেষ্টা করো না কেন, সব চেষ্টা বৃথা হবে। এই কথা শুনে গর্তের ভেতরে থাকা একটি ব্যাঙের মন ভেঙে গেল। সে ভাবল, এরা তো ঠিকই বলেছে, এত বড় গর্ত থেকে কি কেউ কখনো বেরোতে পেরেছে? কিছুক্ষণ চেষ্টা করার পর সে হার মেনে নিল এবং এক পাশে চুপচাপ বসে পড়ল। এখন বাকি রইল ২ ব্যাঙ। তারা এখনও চেষ্টা করছিল গর্তের দেয়াল বেয়ে ওপরে ওঠার। এদের দেখে ওপরে ২ ব্যাঙ আবার বলল, তোমরা এখনও চেষ্টা করে যাচ্ছ? বোঝো না কেন, এটা অসম্ভব। তোমাদের সারা জীবন এখন এখানেই থাকতে হবে। এই কথা শুনে আরেকটি ব্যাঙেরও মন ভেঙে গেল। সে ভাবল, এরা তো ঠিকই বলেছে, এটা একেবারেই অসম্ভব। সেও শেষমেশে চেষ্টা ছেড়ে দিল আর এক পাশে গিয়ে বসে পড়ল। তবে গর্তে থাকা একটি ব্যাঙ এখনও চেষ্টা করে যাচ্ছিল। উপরে থাকা ব্যাঙেরা তখন আবার চিৎকার করে বলল, তুমি বোঝো না কেন, তারা দুজনেই হাল ছেড়ে দিয়েছে। তুমি এখনও ভাবছো তুমি পারবে? এটা একেবারেই পাগলামি। তারা বারবার বলে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ব্যাঙের ওপর কোনো প্রভাব পড়ল না। সে চেষ্টা চালিয়ে যেতে থাকলো, আর এক সময় সে গর্ত থেকে বেরিয়েও এলো। সবাই অবাক, সে কিভাবে উঠল? উত্তরটা খুবই সহজ ছিল। আসলে সেই ব্যাঙটি কানে শুনতে পেত না। সে কিছুই শুনতে পায়নি, তাই নেতিবাচক কথাগুলো তার ওপর কোনো প্রভাব ফেলেনি। গল্পের শিক্ষা হলো, জীবনে যখন আপনি কিছু ভালো করতে যান, অনেকেই আপনাকে থামানোর চেষ্টা করবে। তারা বলবে, তুমি পারবে না, এটা অসম্ভব, তুমি ব্যর্থ হবে। কিন্তু যদি আপনি সফলতা পেতে চান, তবে কালা হয়ে যান। শুনবেন না এমন সব কণ্টাঙ্ক, কারণ পৃথিবীর সবচেয়ে বড় রোগই হলো লোকেরা কি বলবে। তারা তখনও বলবে যখন আপনি কিছু করতে পারবেন না, আর তখনও বলবে যখন আপনি কিছু অসাধারণ করে ফেলবেন। তাদের বলাই কাজ। তাই নিজের পথে এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রেখে যান।